ওকে, তাহলে ইমপ্লিসিট যে টাইপ কাস্টিং বা কনভার্সন আছে সেটা হচ্ছে আমার যে কি এটা নিজে থেকেই পাইথন নিজে থেকে কি করে একটা আহ, আমার যে আমার যে ইন্টিজার টাইপ বা ফ্লোট টাইপ যে ডাটা টাইপটা আছে নিজে নিজে পরিবর্তন করে নেয় তার মতো করে আর কি। আমি যদি একটা উদাহরণ দেখাইতে চাই তোমাদেরকে, ধরো আমি দুইটা ভেরিয়েবল নিলাম, একটা হচ্ছে এক্স, নিলাম হচ্ছে 30, দেন হচ্ছে ওয়াই ভেরিয়েবলে নিলাম 30.5, ঠিক আছে। রেজাল্ট কি হবে, এক্স প্লাস ওয়াই। একটু সময় লাগতেছে, ওয়েট। স্যার নেটওয়ার্ক প্রবলেম সম্ভবত এই কারণে এরকম হচ্ছে। ওকে, এখন ঠিক আছে। জি স্যার। ওকে, এখন আমি দুইটা ভেরিয়েবল নিলাম, তাহলে আমি প্রথমে বুঝতেছি যে আমার এক্স যে ভেরিয়েবল সেটা হচ্ছে আমার কি টাইপ, সেটা হচ্ছে আমার ইন্টিজার টাইপ। দুই নাম্বার যে ভেরিয়েবলটার কথা আমি বলতেছি ওয়াই, সেটা আমার কি টাইপ, ফ্লোট টাইপ। আমি যদি দেখতে চাই যে টাইপ এক্স ইন্টিজার টাইপ, আবার যদি আমি দেখতে চাই আমার ওয়াই ফ্লোট টাইপ। এখন আমি যে রেজাল্ট প্রিন্ট করলাম সেটা আসলে কি টাইপ, সেটা কোন টাইপে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। রেজাল্ট কিন্তু প্রিন্ট করছি, সেটা কিন্তু অটোমেটিকলি সে ফ্লোটে নিয়ে নিছে। দেখতে চাইলে যদি আমরা দেখতে চাই যে আসলে রেজাল্টটা ফ্লোটে কিনা, সরি আমার যেই জি স্যার। সেটা কিন্তু অটোমেটিক ফ্লোটে নিয়ে নিছে। আমি কি যে বিষয়টা বুঝাইতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এখানে পাইথন কি করলো, এখানে যে আমি দুইটা ভেরিয়েবল দিলাম, একটা হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল আর একটা হচ্ছে সরি ইন্টিজার আর একটা হচ্ছে ফ্লোট, দুইটা ভেরিয়েবল দিছি। পাইথন কি করলো, সেটা অটোমেটিক সে নিজে থেকেই যেটা রেজাল্ট নিছে বা যেটা আমাকে আউটপুট দিছে সেটা সে অটোমেটিক আমাকে ফ্লোটে রূপান্তর করে দিচ্ছে। এটাকে আমাকে কনভার্ট নিজে নিজে কনভার্ট করতে হয়নি, নিজে নিজে কাস্টিং করতে হয়নি, টাইপটা নিজেকে কাস্টিং করতে হয়নি। সো এটাই হচ্ছে যে আমার ইমপ্লিসিট বা ইমপ্লিসিট কনভার্সন বা কাস্টিং সে নিজে নিজে এটা করে নিবে পাইথন। এখন আসতেছে আমার এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করে নাই। ইন ইমপ্লিসিট টাইপ কনভার্সন পাইথন অটোমেটিকলি কনভার্ট অন ডাটা টাইপ টু অ্যানাদার ডাটা টাইপ। বুঝা গেছে, একটা ডাটা টাইপ সে অটোমেটিকলি অন্য একটা ডাটা টাইপে কনভার্ট করে নেবে। দিস প্রসেস ডাজন্ট নিড এনি ইউজার ইনভলভমেন্ট। এখানে কোনো আমাদের ইউজারদের কোনো ইনভলভমেন্টের প্রয়োজন নেই। আচ্ছা, এটা
জি স্যার। এখন এখন আসতেছে আমার এক্সপ্লিসিট টাইপ কনভারসেশন। সেটা যদি এখান থেকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে এখানে বুঝাই। এটা কপি করে পেস্ট করে দিলাম। এইখানে কি চাইছে আসলে? এখানে দুইটা ভেরিয়েবল নিছে। একটা হচ্ছে নাম্বার ইন্টিজার, নাম্বার স্ট্রিং, দেন হচ্ছে আমার টাইপ আর এটা অফ হচ্ছে নাম্বার, স্ট্রিং। হ্যাঁ, সেটা এখানে দ্বারা ডাটা টাইপটা জানতে চাচ্ছে আর কি। এখানে কি করছে, প্রিন্ট যোগ করতে চাইতেছে, এটা আসলে যোগ হচ্ছে কিনা। আমি যদি এটাকে এক করি, কি বলে, কি বলতেছে আমাদের, আনসাপোর্টেড অপারেন্ট টাইপ অ্যাজ ফর প্লাস ইন্ট অ্যান্ড স্ট্রিং, মানে কি এখানে আমি যদি এই কিনা বলে দুইটা, এখানে আমার দুইটা কি আছে, দুইটা ভেরিয়েবল আছে, একটা হচ্ছে ইন্টিজার আর একটা স্ট্রিং, দুইটাকে একসাথে আহ, যোগ করা সম্ভব? সাম, কথা বুঝতেছো আমার? না স্যার, এখানে দুইটা আলাদা ডাটা টাইপ। জি দুইটা স্যার। আলাদা আলাদা ডেটা টাইপ। তো এখন আমার কি করা দরকার? স্যার টাইপ কনভার্সন। টাইপ কনভার্সন দরকার। ঠিক আছে, যদি আমি দেখি টাইপ হ্যালো। কনভার্সন করে, হ্যাঁ, শুনতেছো? জি স্যার। জি স্যার শুনতেছি। সং, হোয়াট, আচ্ছা আমার কি দেখা যাইতেছে? স্যার তোমাকে ঠিকঠাক দেখতে পারতেছো? হ্যালো? স্যার না, নেটওয়ার্ক। হ্যাঁ, হ্যাঁ, এখন শুনতেছো? হুম, তাসিন ভাই স্যার কইতাছে। তাসিন ভাই, এবার বাসাটা তারাই তাসিন ভাই হুম সভাপতি। হ্যাঁ, শুনতেছো? মানে। জি স্যার আরে, জি শুনতেছি। স্যার। বিষয়টা হচ্ছে কি, ওই বৃষ্টি হয়েছে তো, আমার কারেন্ট না এখানে, কারেন্ট ছিল তখন হঠাৎ করে চলে গেছে। আর একটা হচ্ছে নেটওয়ার্কে, এখানে বাংলালিংকের নেটওয়ার্ক তেমন একটা স্যার। পাওয়া যায় না আমি যেখানে আছি আর কি, বুঝা গেছে? জি স্যার। জি স্যার বুঝতে পারছি।
ঠিক আছে, আমরা কোথায় যেন ছিলাম? স্যার স্ক্রিনটা তো আসে নাই এখনো। স্টিং আসে নাই? ওয়েট, ওয়েট, ওয়েট। হ্যাঁ, স্ক্রিন শেয়ার হয়েছে? জি স্যার, স্ক্রিন আসছে স্যার। জি স্যার আসছে। ঠিক আছে। তাহলে এটা আমরা যখন অ্যাপ্লাই করলাম তখন আমাকে কি বলতেছে যে আমাকে বলতেছে যে তোমার এটা হচ্ছে না, আমাকে কনভার্ট করতে হবে। তারপর যদি আমরা দেখি, সরি, এটা যদি আমরা কপি করি একটু, আমরা কপি করি, এই কোডটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি একটু দেখি কি বলে। এখানে আমাকে বলতেছে, আমি যদি রান করি একটু এটা, গুলো দিয়ে দিই। হুম। এখানে এইখানে সেটা ভুল আছে, এখানে ওয়েট, এখানে এটা হচ্ছে আমার কাস্টিং, যেটা আমি একটু আগে দিয়ে দিই। এবার ব্যাপারটা বুঝতে পারছে কি? আছেন? জি আচ্ছা, স্যার। ব্যাপারটা ক্লিয়ার? জি স্যার শুনতেছি। জি স্যার বুঝতে পারছি। এখানে আমাদের স্ট্রিংটাকে জোর করে এখানে ইন্টিজারে কনভার্ট করা হয়েছে। ইন্টিজারে কনভার্ট করে দিছি। কোনটাকে ইন্টিজারে কনভার্ট করে দিছি? স্যার ওই যে স্ট্রিং যেটা আছে, ওই যে 400 কত 56 যেটা, হ্যাঁ, ওটা। ওকে। এইখানে দেখা যাচ্ছে আমার এটা কি করছে, আমি নিজে নিজে করছি, একটা ইউজার, এটা আমি নিজে সেটা করতে হইছে নিজে থেকেই। পাইথনকে আমার বলে দিতে হইতেছে, যেহেতু এটা দুইটা একসাথে যোগ হচ্ছে না, নাম ইন্টিজার এবং নাম স্ট্রিং দুইটা একসাথে যোগ হচ্ছে না, কারণ নাম্বার ইন্টিজার এবং স্ট্রিং যোগ হইতে পারে না। তো সেটাকে আমার টাইপ কাস্টিং করতে হইতেছে। সেই জন্য আমি নিজে থেকেই পাইথনকে বলে দিলাম, ভাই তুমি আমার যে নাম স্ট্রিংটা আছে সেটাকে ইন্টিজার কনভার্ট করে নাও। দেন সে অটোমেটিক আমার এটা করে নিয়েছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি আসলে? আহ, কিনা বলে আমার তফাৎটা কোথায়? জি জি স্যার বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এটা নিয়ে আর আর জানার আছে, বোঝার আছে এই বিষয়ে? স্যার একই পদ্ধতিতে তো আমরা ইন্টিজারটাকেও আবার স্ট্রিং এ কনভার্ট করতে পারবো, তাই না? বিভিন্ন ডাটা টাইপে কনভার্ট ইন্টিজার করা কি যায়, আমি যতটুকু জানি, কিন্তু কয়টা ডাটা টাইপে কনভার্ট ইন্টিজার করা কি যাবে তুমি স্যার? করতে পারবা? ইন্টিজার কি স্ট্রিং কি তুমি সংখ্যা কনভার্ট করতে করা সম্ভব? না, এটা সম্ভব না। এখানে অনেক বিষয় আছে, এখানে অনেক ধরনের ইয়ে আছে। তো এখানে কি বলছে দেখো, ইন
excellence type conversation user convert the data type of an object required data type. We use the is a predefined function like integer, float, string, etc. perform explicit না বলে explicit type conversation. সেক্ষেত্রে আবার আমি কিন্তু সরাসরি স্ট্রিং কে কনভার্ট করতে পারতেছি না। ঠিক আছে, এটা সামনের দিকে আর বিস্তারিত আলোচনা সামনের দিকে আসবে, আমরা আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। আপাতত আমরা এতটুকু ক্লিয়ার হইলাম যে যে এটা ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিটের মধ্যে তফাৎটাকে, আর টাইপ কাস্টিংটা কি? টাইপ কাস্টিংটা হচ্ছে আমার ডাটা টাইপকে কনভার্ট করা। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখো যে ডাটা টাইপ কনভার্ট করার বিষয়টা মাথায় রাখা দরকার। আমরা যখন মেশিন লার্নিং এর জন্য ডাটাটা কিনা আমরা প্রি প্রসেসিং করব ডেটা, তো তখন কিন্তু আমার এই ডাটা টাইপগুলো কনভার্ট করেই কাজ করতে হবে। সো এগুলো আমরা সামনে আরো আলোচনা করব আর কি। কারণ মেশিন লার্নিং এ কোনো কিছু মডেল রেডি করতে হলে আমার ডাটা প্রি প্রসেসিং করতে হবে। সেক্ষেত্রে মেশিন লার্নিং কিন্তু নিউমেরিক ভ্যালুটাই বোঝে। সে আমরা সামনের দিকে এই বিষয়ে আলোচনা করবো আর কি। তাহলে এখন আমার যেটা বোঝা দরকার যে টাইপ কনভার্সেশন বা টাইপ কাস্টিংটা কি? টাইপ কাস্টিং হচ্ছে আমার একটা ডাটা টাইপ থেকে অন্য ডাটা টাইপে আমার ডাটাটা রূপান্তর করে দরকার প্রয়োজনে আর কি। ঠিক আছে, একটা হচ্ছে পাইথন নিজে নিজে করে, আরেক ক্ষেত্রে আমার নিজে রেডি করে দিতে হয়। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমার আসতেছে কি যেটা বাকি ছিল সেটা হচ্ছে আমার স্ট্রিং। স্ট্রিং কি? স্ট্রিং, তাই তো? এটাই হচ্ছে আমার লেকচার 1 এর শেষই আর কি। তো স্ট্রিংটা কি আমার? স্ট্রিং আর লিস্ট লাইক মেনি আদার পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, Python does not have a character data type. A single character is simply a string which length of 1 square brackets can be used to access elements of the string. আচ্ছা, আমরা যখন পাইথন শিখছি, সরি আমরা যখন জাভাতে পড়ছি বা ইয়াতে সিতে, দুইটা প্রোগ্রামিংতে কিন্তু আমাদের ক্যারেক্টার টাইপ একটা ডাটা টাইপ ছিল। তোমরা তো পড়ছো, তোমাদের তো মনে থাকার কথা। জি স্যার, খেয়াল আছে? ক্যারেক্টার একটা ডাটা টাইপ। ক্যারেক্টার দিন হচ্ছে একটা ক্যারেক্টার, এ বা যে কোনো একটা অ্যালফাবেট, এটা একটা ক্যারেক্টার, সেটা একটা ডাটা টাইপ ছিল কিন্তু কিন্তু পাইথনে কিন্তু সেটা নাই। বুঝে গেছে? তাসিন বুঝতে পারছো? জি স্যার। ওবি, আমার কথাটা ক্লিয়ার যে পাইথনে কিন্তু আমাদের এই ক্যারেক্টারটা ডাটাটা নাই, কিন্তু আমার একটা সিঙ্গেল ক্যারেক্টারই কি স্ট্রিং। বুঝা গেছে? তাহলে এখানে আমার কয়টা স্ট্রিং জি আছে? স্যার। আমি কল্পনা করি যে 0 একটা স্ট্রিং, 1 একটা স্ট্রিং, ই একটা স্ট্রিং, আই একটা স্ট্রিং, সরি এল একটা স্ট্রিং, এলটাও একটা স্ট্রিং, তারপরে আমার কি কি না বলে এই স্যার ও ও ও ও একটা স্ট্রিং, ডব্লিউ একটা স্ট্রিং। হ্যাঁ, স্পেসটা স্যার স্ট্রিং হিসেবে নিছে, স্পেস যেটা সেটাকে স্ট্রিং হিসেবে নিছে। না, স্পেসটা স্ট্রিং হিসেবে নেওয়ার কথা না। ঠিক আছে, জি স্যার। ওকে। তারপর আমরা দেখবো এটা কিভাবে নিচ্ছে আর কি, সামনের দিকে আমরা যখন এটা অ্যাপ্লাই করবো আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়টা স্ট্রিং পাইলাম? আমার যদি মতে স্পেসটা সহ যদি ধরি তাহলে হচ্ছে 11টা, স্পেসটা ছাড়া হচ্ছে 10টা স্ট্রিং। তারপর এটা কপি করে নিই। ঠিক আছে, দেখো এখানে আমাকে বলছে আমি একটা ভেরিয়েবল নিলাম হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড থেকে আমি প্রিন্ট করতে বললাম এ, সেই এ প্রিন্ট করে দিছে, পুরোটা দিছে হ্যালো ওয়ার্ল্ড। তারপর আমি কি বলছি? প্রিন্ট এ 0। 0 মানে কি? আমার অর্থাৎ এজ। স্যার এ থেকে, হ্যাঁ, এ থেকে 0। আচ্ছা আচ্ছা, এ থেকে 0 0
এ থেকে 0 সে কি প্রিন্ট করলো আমাকে এইচ। আমি বললাম এই কি এ থেকে -1। স্যার ডি তাহলে উল্টা দিকে হিসাব করলে ডি স্যার। হ্যাঁ, উল্টা থেকে তাহলে যখন কাউন্ট করবে তখন কি করবে? -1, -2, -3, -4, -5, -6 সেইভাবে কাউন্ট করবে। এই জিনিসগুলো একটু মাথায় রাখলে তোমরা বুঝতে পারবে, মাথায় রেখে দিও আর কি, যে আমার যখন উল্টা দিক থেকে কাউন্ট করবে তখন মাইনাস অ্যাড হবে। আর শুরু থেকে তো আমরা 0, 1 হ্যাঁ দিয়েই শুরু করব। জি স্যার। তাকে আমি আবার বললাম কি যে প্রিন্ট এ থেকে আমার কি বলছে যে প্রিন্ট এ থেকে 0 থেকে 3 পর্যন্ত। তাহলে কি বলছে, সে কি আচ্ছা লেখছে? শুনে হ্যাঁ, সে আমাকে কি দিল? হেল। ঠিক আছে, আমি আবার তাকে বললাম প্রিন্ট একদম পুরোটা বলছে, সে পুরোটা দিছে। ঠিক আছে, সে আমার 0 থেকে পুরোটাই আমাকে একদম পর্যন্ত অসীম পর্যন্ত দিয়ে দিছে আমাকে। তারপর বললাম প্রিন্ট 1, সেখান থেকে আমার 1 পর্যন্ত দিছে। ঠিক আছে, এভাবে হচ্ছে তোমার কাজটা করে আর কি। আমি যদি এখানে যদি 0 থেকে বলছি 6 দিয়ে দিই, 7 দিলাম, 9 দিলাম, দেখি দেয় 9 পর্যন্ত দেয় কিনা। দিছে আমাকে 9 পর্যন্ত দিছে, দেখছো? এই হচ্ছে জিনিসটা আমি বোঝার জন্য আর কি, তোমাদের জাস্ট জিনিসটা বোঝার জন্য তোমাদেরকে দেখানো আর কি। আমার স্ট্রিংটা কি, স্ট্রিং কি বলতেছে আমাকে, স্ট্রিং আর লিস্ট লাইক মেনি আদার্স পপুলার প্রোগ্রামিং কি ল্যাঙ্গুয়েজ। তো এটা একটা লিস্ট, ঠিক আছে। পাইথন ডাজ নট হ্যাভ এ ক্যারেক্টার ডাটা টাইপ। ঠিক আছে, এ সিঙ্গেল ক্যারেক্টার ইজ সিম্পলি এ স্ট্রিং উইথ এ লেন্থ অফ 1। স্কোয়ার ব্র্যাকেটস ক্যান বি used to access elements of the other string। এই দেখছো? এখন এ হচ্ছে আমার স্ট্রিংটা আর কি। তো স্ট্রিং এ যে আমি তোমাদেরকে যে দুইটা জিনিস বললাম, সেটা শুরু থেকে আমার 0 থেকে শুরু করবে হচ্ছে, আর শেষ থেকে, আর যদি আমি শেষ থেকে শুরু করি -1, -2, -3, -4, হ্যাঁ, -5, -6, 7 হচ্ছে কথা আর কি আমার। এ হচ্ছিল আমাদের যেই প্রথম যে লেকচার শিটটা, সেটা থেকে আমরা মোটামুটি পুরোটাই কভার করছি আর কি। তারপরেও তোমাদের যদি কোনো সমস্যা থাকে লেকচার শিটটা দেখে নিলেই হবে। আর এখান থেকে একটু আহ, নিজে নিজে যদি একটু প্র্যাকটিস করে ক্লিয়ার হয়ে গেলে ভালো আর কি। বুঝা গেছে? আর এগুলো একটু বাসায় প্র্যাকটিস করো, এখন থেকে একটু বাসায় প্র্যাকটিস করলে জিনিসগুলো আরো সহজ হবে। তেমন কোনো কঠিন কিছু না, যেহেতু বেসিক আমরা সবাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে। তো সেক্ষেত্রে আমরা বাসায় যদি একটু প্র্যাকটিস করি, তো আমরা আশা করি বুঝতে পারবো জিনিসগুলো সহজ। অবি ক্লিয়ার? অবি ওই কইরি তুই। জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, তো ঠিক আছে, এখন আসতেছে আমার লেকচার 2, ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্টস অ্যান্ড লুপ। লেকচার 2 তে আসলে আমরা কি দেখব, একটা এজেন্ডা আছে, অ্যারিথমেটিক অপারেটর, অপারেটর কি বলে, অপারেটর প্রিডেন্স, ম্যাথ ফাংশন, ইন্ডেনশন, ইফ স্টেটমেন্ট, লজিক্যাল অপারেটর, কম্পারেশন, রিলেশনাল, কন্ডিশনাল অপারেটরস, অ্যাসাইনমেন্ট অপারেটরস, টার্নারি অপারেটরস, হোয়াইল লুপ, ব্রেক এন্ড continue statement, sum of n numbers program, for loops, for while loop, comparison, for with range function, nested loops। সেটা থাকবে আমাদের লেকচার 2 এ। তো আমরা প্রথমে যদি দেখি, এখানে আছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের সাথে আমরা সবাই পরিচিত। Python arithmetic operators are used with numeric values to perform common mathematical operation। সহজ কথা। তো এখন কি কি আছে আমার অপারেটর গুলো, কি কি? এডিশন, প্লাস, মাইনাস, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। হ্যাঁ, মাল্টিপ্লিকেশন গুণের জন্য আমরা ব্যবহার করি, ভাগের জন্য ডিভিশন ব্যবহার করি, মডুলাস ভাগশেষ, হ্যাঁ, এক্সপোনেনশিয়েশন, হ্যাঁ, তারপরে ফ্লোর ডিভিশন। এগুলো কেন ব্যবহার করি বা কি,
এগুলো আস্তে আস্তে আমি সামনে পিছনের নিচের দিকে দেখবো আর কি। সেগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত নাকি? জি জি স্যার। স্যার করছিলাম। যেমন এটা আমার স্কয়ারের কাজ করবে, এটা ফ্লোর ডিভিশন কেন কাজ করে, এগুলো আমরা দেখবো, আলোচনা করব সামনের দিকে আসতেছে। ওকে, প্রত্যেকটা একটা একটা ব্যবহার আছে, তো সেটা আমরা যদি না জানি না বুঝি তাহলে কিন্তু গোলাই ফেলবো আর কি। তো অ্যারিথমেটিক অপারেশনটা আসলে কি যদি আমি দেখি এখানে, এটা একটা কপি, একটা এক্সাম্পল দিছি, এক্সাম্পলটা আমরা একটা কপি করে নেই। এক্সাম্পলটা যদি আমরা একটু কপি করি, উম, তোমার কয়জন আছে আজকে? স্যার আমরা সব মিলে মনে হয় 4 জন। চারজন, কে কে? স্যার আমি আছি, মোস্তাফিজ আছে, ওবি আছে, আর ফজলে রাব্বি নামের অন্য একজন আছে, ও তো চিনি না। আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তো এখন আমি তাকে কি বললাম যে আমি দুইটা ভেরিয়েবল দিছি, হ্যাঁ, ভেরিয়েবল ওয়ান, ভেরিয়েবল টু। ভেরিয়েবল ওয়ান এর মান হচ্ছে থ্রি, ভ্যালু হচ্ছে থ্রি, আর ভেরিয়েবল টু এর মান হচ্ছে, ভেরিয়েবল টু এর মান হচ্ছে টু। তো আমি বললাম ঠিক আছে তুমি দুইটা যোগ করো, সে যোগ করে আমাকে 5 দিল। আমি তাকে বললাম মাইনাস করো, সে মাইনাস করলো। 2 থেকে 3 মাইনাস করলে কত হয়? 2 থেকে তিন মাইনাস করলে 1 হয়, 1 দিয়ে খাইছে আমাকে। ঠিক আছে, গুণ করলে কত হয়? 3 হয়। ভাগ করলে কত হয়? ভাগ করলে কত হয়? কথা বলো। স্যার 1.5, ওয়ান স্যার হয়। 1.5 অর্ধেক আর কি। আর ভাগশেষ দেখাইছে কত? 1 স্যার 1। আর মডুলাস দেখাইছে কত? মানে ভাগশেষ, সরি, একটা তো আমি যে কি বলে ভুলে গেলাম তো, কি না বলে এটাকে, আর এটা স্যার পার্সেন্টেজ মডুলাস কি পার্সেন্টেজ নাকি? ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন কত, তারপরে মডুলাস কত? স্যার ফ্লোর ডিভিশন হচ্ছে মডুলাস হচ্ছে 1 স্যার, আর ফ্লোর ডিভিশন হচ্ছে 9। লোড ডিভিশন 9। আরে এটা তো হচ্ছে তোমার এটা স্কোয়ার কেন করছে, করছে পাওয়ার দিছে যে এক্সপোনেনশন, পাওয়ার দিছে ডাবল ইনটু দিছে, যেটা স্কোয়ার করছে, স্কয়ার সেটা 9 স্যার হয়েছে। স্যার। শোনো, একটা জি ভাগশেষে স্যার। আমাকে দেখাইছে, একটা হচ্ছে আমার মডুলাসে আমাকে কি করছে, ভাগ করছে। হুম। আরটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন আমাকে কি দেখাইছে, এটা পূর্ণ সংখ্যা জি দেখাইছে। স্যার। মডুলাস এর তফাৎটা কি? যেটা আমার ভাগ সেটা ভাগ দেখাইছে, যেটা ভাগশেষ সেটা আমার শুধু ভাগশেষটা দেখাইছে। ঠিক আছে? আর দুইটার ভাগশেষ কত হয়, ভাগ করলে তো দেখা যাবে, 1 আসবে। জি স্যার। ঠিক আছে? তাহলে আমি বুঝাইতে চাইতেছি যে এখানে কই, আমি আমি দুইটা ভেরিয়েবল, একটা করলাম তোমার হচ্ছে 3, তারপর হচ্ছে 2, দুইটা যে যোগ করি তো আমার আসতেছে কত, 5। এটা থেকে যদি মাইনাস করি থাকতেছে 1, গুণ করলে 6, তারপরে ভাগ করলে কত হই থাকতেছে, হ্যাঁ, ভাগ করলে হইতেছে আমার 1.5, হ্যাঁ, 1.5। তারপরে 1.5 তোমার বাকি হুম, কি, আবার কি, 1.5। ভাগ করলে 1.5। ঠিক আছে, ফ্লোর ডিভিশন হচ্ছে 1। ফ্লোর ডিভিশন 1 মেইন হচ্ছে এটা পূর্ণরূপ দিচ্ছে তোমাকে। ঠিক আছে, এটা কি দিচ্ছে? পূর্ণ সংখ্যা দিচ্ছে তোমাকে, ভেঙে দিচ্ছে না আর কি। বুঝা গেছে?
এটা সামনের দিকে আসতেছে, আমরা আর ক্লিয়ার করবো বিষয়টা। স্যার আমি এটা ভাগ করলাম, আমার দেয়ার আসলো, আমি আবার এটা ফ্লোর ডিভিশন করলাম, আমার আসতেছে কত? আমার আসতেছে 1। কেন স্যার বিষয়টা? বিষয়টা এটা হচ্ছে পূর্ণ সংখ্যা দিচ্ছে তোমাকে, যেটা মডুলাস দিচ্ছে তোমাকে, মানে যেটা তোমার পরম মান বা যেটা কি বলা যায় অ্যাবসলিউট ভ্যালু, আর তোমার ওই কিনা বলো ফ্লোর ডিভিশন দিচ্ছে তোমাকে আহ, পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু, আর মডুলাস দিচ্ছে তোমাকে কি বলতেছি আমি, একটা দিচ্ছে পূর্ণ সংখ্যা, একটা দিচ্ছে তোমার যেটা অরিজিনাল ভ্যালু আর কি, অরিজিনাল ভ্যালু দিচ্ছে আমার মডুলাস, আর দিচ্ছে তোমার আর ফ্লোর ডিভিশন দিচ্ছে আমার কি পূর্ণ সংখ্যা। জি বুঝা গেছে? আর এটা হচ্ছে বাকশেষ, গোলাই ফেলতেছি আমি তোমাদের কথা বলতে, মডুলাস না, একটা হচ্ছে ডিভিশন, একটা হচ্ছে মডুলাস। তো ডিভিশন আমাকে দিচ্ছে কি, ডিভিশন আমাকে দিচ্ছে যেটা আমার ভ্যালু, আর একটা হচ্ছে কি তোমার ফ্লোর ডিভিশন আমাকে দিচ্ছে কি, কথা বলে না তোমরা। জি স্যার, জি স্যার। আসল কথা হচ্ছে হ্যালো। খাইতেছিলাম, এই জন্য কথা গুলাই ফেলছে, লেবু টাঙ্গাটা এখন ক্লিয়ার বিষয় শোনো। আমি তো যোগ করলাম, যোগফল পাইলাম, জি স্যার, বুঝতে পারছি, খাওয়া আওয়াজ আসছে। যোগফল পাইছি, সরি আমি এটার জন্য। তোমরা রেসপন্স করতেছো না, আমিও গুলাই ফেলছি। ওকে, একটা হচ্ছে আমার ডিভিশন, দেন ফ্লোর ডিভিশন, একটা হচ্ছে মডুলাস। মডুলাস মিন হচ্ছে আমার ভাগশেষ, আর ডিভিশন মিন হচ্ছে আমার ভাগফল আর কি। তো ভাগফল হচ্ছে আমার, আমি যেটা ভাগে পাই, ভাগ করে যেটা পেলাম সেটা হচ্ছে আমি দেয়ার পাইছি, মানে 1.5। আর 1.5 এর পরে আমি পাইলাম কি, আমাকে আবার বলতেছে 1, কি সেটা ফ্লোর ডিভিশন। ফ্লোর ডিভিশন 1 কেন দিবে? ফ্লোর ডিভিশনের কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা দেওয়া, যে কোনো একটা সংখ্যার পূর্ণ সংখ্যাটা তোমাকে দেখাবে, ভাঙ্গা দেখাবে না। ক্লিয়ার? আর ভাগশেষ তো ভাগশেষ, আর এটা হচ্ছে স্কয়ার। হ্যাঁ, ওটা মেন কি, এক্সপোনেনশিয়েশন মানে হচ্ছে স্কয়ার, মানে পাওয়ার আর কি। ঠিক আছে, তো এটা পাওয়ার করে দিলে কত হয়, কত পাই আমরা? 9 পাই। ক্লিয়ার? জি স্যার, ওবি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। মুস্তাফিজুর? জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ঠিক আছে। পরিবারে থাকলে হচ্ছে সমস্যা, বাচ্চা কাচ্চা আছে, চিল্লা চিল্লি, এই 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 হচ্ছে সমস্যা আর কি। তো আমরা কোথায় ছিলাম? এরকম অপারেশন দেখলাম, তারপর অপারেশন বলে প্রেসিডেন্স মানে কি, সেটা আমরা সবগুলো একসাথে ব্যবহার করতে পারবো কিনা, যেমন অপারেটর মিনিং বা যে আমার প্যারেন্থেসিস, এক্সপোনেন্টস, হ্যাঁ, তারপরে হচ্ছে যে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ফ্লোর ডিভিশন, মডুলাস, আমরা সবগুলো একসাথে ব্যবহার করতে পারবো চাইলেই। পারবো না? তাই পারবো? জি। দেখি রান করে কি বলে। হয়েছে? রান হয়েছে? জি স্যার, হয়েছে। ওই তো যোগ করছে, গুণ করছে, পাওয়ার দিছে, আবার প্লাস করছে, ওই আর কি। বিষয়টা হচ্ছে আমরা সবগুলো একসাথে ব্যবহার করতে পারতেছি। তো সবগুলো একসাথে ব্যবহারের বিষয়টা কি, অপারেটর প্রেসিডেন্স নাকি, অপারেটর প্রেসিডেন্স, প্রেসিডেন্স। প্রেসিডেন্স। ওকে, তাহলে ম্যাথ ফাংশন এখন আমরা কি শেষ করলাম? এখানে হচ্ছে আমরা দেখতে পারলাম অ্যারিথমেটিক অপারেশন দেখলাম, অ্যারিথমেটিক অপারেশন আমরা এক্সাম্পল দেখছি, আমরা অপারেটর প্রেসিডেন্স দেখছি, দেন হচ্ছে আমরা ম্যাথ ফাংশন, মডুলাস, ম্যাথ ফাংশন অ্যান্ড মডিউল নিয়ে আলোচনা করব আর কি। ম্যাথ ফাংশন এগুলো হচ্ছে আমাদের পাইথন। স্যার, অ্যারিথমেটিক অপারেটরগুলোর পর লজিক্যাল অপারেটর আবার। বাবা আসবো, বাবা আসবো, এই যে এখানে আছে বাবা, এত এত তাড়াহুড়া দিলে হবে? লজিক্যাল অপারেটর সব আছে বাবা, ওয়েট করুন। এই যে এখানে আপনাদের কোথায় আছে বাবা, সবকিছুই আছে, ওয়েট। জি স্যার, আছে। এত তাড়া দিলে হবে? আগে বিষয়গুলো একটু ক্লিয়ার হই আমরা। তো পাইথন ম্যাথ ফাংশনটা কি? পাইথন ম্যাথ ফাংশনে আছে যেমন রাউন্ড, অ্যাবসলিউট ভ্যালু, সিলিং ভ্যালু, ফ্লোর ভ্যালু, ওই যে আমরা ফ্লোর নিয়ে উপরে আলোচনা করছিলাম একটু।
তো এই বিষয়গুলো আমরা একটু আলোচনা করবো আর কি। এই যে আমরা যদি এটা এখানে কি বলছে, পাইথন ম্যাথ ফাংশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজ ফাংশন ইন পাইথন প্রোগ্রামিং। সবচেয়ে ব্যবহৃত ফাংশন হচ্ছে আমার কি, ম্যাথ ফাংশন ইন পাইথন। দেয়ার আর ডিফারেন্ট বিল্ট ইন ম্যাথ ফাংশন, অন বিভিন্ন ধরনের বিল্ট ইন ফাংশন আছে, ঠিক আছে। সো বিসাইড দেয়ার অলসো ম্যাথ মডিউল ইন পাইথন। আমরা যদি এইগুলো নিয়ে একটু আলোচনা করি, যদি আমি তোমাদেরকে জিনিসটা বুঝাইতে চাই, এটা একটু কপি করে নিই। তোমরা কি বুঝতেছো নাকি গোলায় ফেলতেছো? জি স্যার, জি বুঝতেছি স্যার। জি স্যার, বুঝতেছি। ভাই আমাকে এবার একটু ক্লিয়ার করো। এখানে আমি এক্স স্যার ভেরিয়েবল দিলাম, এটা একটু গোলাই গেছে। এই যেটা গুলাই গেছে। জি স্যার। জি স্যার। আমি ম্যাথ এক্স এর একটা ফাংশন, ভেরিয়েবল নিছি, হ্যাঁ এটাকে তারপর কি করছি এখানে? হ্যাঁ, তাকে আমি কি করছি বলতেছি ভাই। ভেরিয়েবল নিলাম আমার 2.9, আমি তাকে বললাম প্রিন্ট রাউন্ড। আমি যে রাউন্ড, আমার রাউন্ড চাইতেছি, রাউন্ড ফিগারটা চাইতেছি, যেটা রাউন্ড ফিগার কত। সে আমাকে রাউন্ড ফিগার দিছে কত, 3। তাহলে 5 এর উপরে কত আমার রাউন্ড ফিগার? 5 এর যদি উপরে হয়, 2.5 এর উপরে হলে আমার রাউন্ড ফিগার 3, আর 5 এর নিচে হলে কত হবে, 2। রাউন্ড ফিগার সে আমাকে দিল 3। 2। আর অ্যাবসলিউট ভ্যালু আমি জানতে চাইছি, যদি অ্যাবসলিউট পরম মান, যদি অ্যাবসলিউট ভ্যালুটা যদি আমি চাই, সে আমাকে তাকে বলে দিলাম যে প্রিন্ট অ্যাবসলিউট ভ্যালু, হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে আমি -2.9 দিয়ে দিলাম, সে অটোমেটিক আমার কিন্তু প্লাস করে এটাকে দিচ্ছে। পরম মানের ক্ষেত্রে যদি এগুলো উঠে যায় আর ব্র্যাকেট, মাইনাস কেন দেওয়া হয়েছে? এটা হচ্ছে তোমার পরম মান, তুমি যদি মাইনাস এখানে দাও, প্লাস দাও, যেটাই দাও তোমাকে সেটাই দেখাই, বুঝছো? আর মাইনাস থাকলে ব্র্যাকেট উঠে গেলে, যদি ব্র্যাকেট উঠে যায় জি স্যার, মাইনাসও উঠে যাবে পরম মানের ক্ষেত্রে। তো এখন বুঝছি স্যার। আমি বুঝতে পারলাম কি, আচ্ছা আমি যদি এখানে যদি দেখি, চার্ট দিয়ে দেখি সে আমাকে কি দেয়, তো দিব, দেওয়ার কথা তো, দেখছো? তাহলে আমার রাউন্ড ফিগারটা কত, কখন রাউন্ড ফিগারটা আসে? স্যার 2.5 এর উপর নিচে হলে। এত 5 এর উপরে গেলে আমার কি করবে, আমাকে 3 দেবে। 5 এর নিচে হলে আমাকে কত দিবে, 2 দিবে। আমি যদি এখন লিখি 2 3 দিবে। পয়েন্ট, হ্যাঁ, যে 5 দিয়ে দেখি তো কি বলে, 2 দিছে, 6 তাহলে দেই, মনে হয় 3 দিবে। ভাই আমি তাকে 6 দিলে বলছি, 3 দিবে। হ্যাঁ, আমি তো বললাম 5 এর উপরে, তাহলে প্রিন্ট রাউন্ড ফিগারটা আমি চাইছি, সেটা রাউন্ড ফিগার আমাকে 3 দিয়ে দিছে। তারপর আমি বললাম আমার অ্যাবসলিউট ভ্যালুটা আমাকে দেখাও, সে অ্যাবসলিউট ভ্যালুটা সে দেখাই দিছে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু দেখার জন্য আমি যেটা চাইবো সেটা আমাকে সেটাই দেখাবে, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। জি জি স্যার। স্যার। তাহলে আমরা ম্যাথ ফাংশন দেখলাম, তাই তো? আরো অনেক কিছু আছে, আমরা এগুলো আস্তে আস্তে যতটুকু দরকার কোডগুলো জাস্ট মাথায় রাখো। এত এগুলো মুখস্থের বিষয় না, এগুলো তো মুখস্থ করে রাখা যাবে না। যখন আমরা কাজ প্র্যাকটিস করতে করতে এগুলো অটোমেটিক তোমাদের হাতের নাগালে এসে যাবে। তবে জাস্ট এই বেসিক গুলা ক্লিয়ার থাকে, এগুলো একটু প্র্যাকটিস করো, আশা করি সামনের দিকে কাজে আসবে আর কি। যেহেতু এখন তুমি এই 8টা ক্লাস করার পর, 7টা ক্লাস করার পর তো তুমি ভুলে যাবে, এগুলা মাথায় থাকবে না। তারপর তুমি আবার প্র্যাকটিস করতে করতে আবার যখন মেশিন লার্নিং এ নাম পাই, পাইথন নাম পাই, পান্ডাস, এগুলো প্র্যাকটিস করবা, তখন তুমি এগুলো নিয়ে পড়ে থাকবে, কিন্তু এগুলো ভুলে যাবা। তো কোড মনে থাকে না, কোড বিষয়টা হচ্ছে প্র্যাকটিস করতে হবে, যতটুকু মনে থাকে ততটুকু আমার মনে রাখতে হবে বা প্র্যাকটিসে থাকবে আর কি, বিষয়টা হচ্ছে এরকম, বোঝা গেছে? তো শিক্ষার ক্ষেত্রে আমার এই মাথায় থাকতে হবে। এখানে পাইথনে কি বলতেছে, পাইথনে কিছু বিল্ট ইন ফাংশন আছে, ম্যাথমেটিক্যাল টাস্ক আছে, আহ, ঠিক আছে। তো আমরা দেখি কি আছে, সেগুলা কপি করে নিলাম। কি হয়েছে তাসিন, আঁকাকি করতেছো কেন?
কি ভাই রান হইতেছে না কেন? কে বলতে পারবেন কেন রান হইতেছে না? এখানে এক্স একটা ভেরিয়েবল নিয়েছি আর প্রিন্ট ম্যাথস ফ্লোর এক্স। এখানে স্যার কাজটা কি হয়েছে মূলত এটা তো বুঝিনি। এখানে এক্সটাকে কি করতে চাইছিল? ভাই আমার নেম ইরোরটা এখানে চাইছে। ইরোরটাকে দেখি, নেম ইরোর ম্যাথ ইজ নট ডিফাইন্ড। তার মানে হচ্ছে এখানে আমরা যদি ম্যাথ মডিউল ইউজ করতে হয় তাহলে ম্যাথটা ইনপুট করে নিতে হবে। ক্লিয়ার? ঠিক আছে? করা লাগবে, জি স্যার। ওকে স্যার, জি স্যার। তাহলে আমরা কি করতে হবে? এই তোমরা তোমরা কি দেখছিলা কিনা বলে গুগল কুলে ইউজ করা শুরু করছো? জি স্যার, জি স্যার। আমি একটা মডেল বানিয়েছিলাম মেশিন লার্নিং এর। ওকে, এখানে দেখো ম্যাথ আছে ফ্লোর ডিবি ফ্লোর আর হচ্ছে সিলিং। সিলিং এর যে কাজটা হচ্ছে সেখানে কি করতেছে কিনা বলে আমরা কোথায় ছিলাম যেন? ম্যাথ ফাংশন ম্যাথ স্লিং স্যার। মডিউল, তাই তো? স্যার ম্যাথ ইনপুট করা এটাতে ছিলাম। ও, জি ঠিক আছে, স্যার। তাহলে আমরা ইনপুট করে নিলাম। এখন আমি যে দিলাম আবার একই ভেরিয়েবল দিলাম x ইকুয়াল টু 2.9, দেন হচ্ছে প্রিন্ট করলাম সিলিংটা আসলে কি, তারপরে হচ্ছে প্রিন্ট করলাম ফ্লোর। এখানে সিলিং আমাকে দেখাইতেছে কি যে ভাই 2.9, যে আমাকে পূর্ণ সংখ্যা দেখাইতেছে কত 3, আর ফ্লোর আমাকে দেখাইতেছে কত? ফ্লোর আমাকে দেখাইতেছে 2। ঠিক আছে? স্যার একটা মনে জি হয় স্যার। হাইয়েস্ট ভ্যালুটা দেখাবে আর একটা লোয়েস্ট, মানে পূর্ণ সংখ্যাটা দেখাবে আর কি, এটা না? ঠিক আছে, তাহলে সিলিং যদি আমি হাইয়েস্ট ভ্যালু দেখায় তাহলে আমি যেখানে 1 দেই, সে আমার কত দেখালো? সেমই তো স্যার। কেন সেম? জি স্যার। কেন সেম দেখাবে? সেম দেখানোর কথা ছিল। ফাংশনে আমরা কি দেখছিলাম? না স্যার। স্যার হ্যালো, হ্যাঁ, শুনতেছি আমি। নেটওয়ার্কের সমস্যা। স্যার প্রশ্নটা বুঝিনি। ঠিক আছে, এত গোলানোর দরকার নাই। তাহলে আমি বুঝতে পারলাম, আমি যদি তাকে 1ও দেই 9ও দেই 5-এর কম দেই বা বেশি দেই, সে আমাকে কি দেখাবে? 3 দেখাবে। কেন দেখাবে? সে আমাকে 2 এর পরে যে পূর্ণ সংখ্যাটা আছে সেটা আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, সেটা আমার সিলিং এর কাজ। আর ফ্লোর আমাকে কি করতেছে? ফ্লোর আমাকে, যেটা হচ্ছে আমার এ, কি মানে বর্তমান যে পূর্ণ সংখ্যা সেটা নিচে আমাকে পূর্ণ দেখাচ্ছে। সংখ্যাটা দেখাবে। বর্তমান যে প্রেজেন্ট পূর্ণ সংখ্যাটা সেটা আমাকে দেখাচ্ছে। এখানে কোনো তফাৎ আসতেছে না। এখানে আমি 9 দিচ্ছি, সে আমাকে আমি যদি 2.9ও দিচ্ছি সে আমাকে 2 দেখাচ্ছে। হ্যাঁ, তার মানে আমার বর্তমান যেটা সেটা আমার পূর্ণ সংখ্যা আমাকে দেখাচ্ছে কি ফ্লোর। আর সিলিং এর ক্ষেত্রে কি করতেছে সে? আমি তাকে যদি 2 এর পরে 1ও দেই সে আমাকে দেখাচ্ছে 3। বুঝা গেছে? তাহলে সিলিং করতেছে কি আমার পরবর্তী যে পূর্ণ সংখ্যাটা সেটা দেখাচ্ছে, আর ফ্লোর হচ্ছে বর্তমান যেটা আমার পূর্ণ সংখ্যা সেটা আমাকে দেখাচ্ছে। কথা ক্লিয়ার? তাই জি ছেলেরা, স্যার। বুঝা জি গেছে? স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। আরো জি দেখতে স্যার, চাইলে বুঝতে আমরা পাইথনে অনলাইনে ঘাটাঘাটি করে ম্যাথ সম্পর্কে আরো জানতে পারবো। ম্যাথমেটিক্স সম্পর্কে আমরা জেনে নিতে যদি ইচ্ছা থাকে জানতে পারো, প্রয়োজন হলে। এতটুকু জানাফ। আমি আমার এই জন্য আর কি, এটার জন্য আর কি। ওকে, তো পাইথন ইন্ডেন্টেশন সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা কি ইন্ডেন্টেশন নিয়ে আলোচনা করছিলাম, ইন্ডেন্ট নিয়ে?
জি স্যার। হ্যাঁ, একটু আলোচনা করছিলাম। ইন্ডেন্টেশন কোথায় কাজে লাগে? ইন্ডেন্টেশন রেফার টু দ্য স্পেস দ্যাট বিগিনিং অফ এ কোড লাইন। ঠিক আছে? আমরা এই ইন্ডেন্টেশনের বিষয়টা সবচেয়ে বেশি যখন চোখে পড়ে সে করতে হয়, এটা হচ্ছে স্টেটমেন্টের ক্ষেত্রে। আমরা কন্ডিশন স্টেটমেন্ট আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি। এটা হচ্ছে কি যে এই প্যারামিটারের এইটার একটা প্যারামিটার হচ্ছে এইটার নাকি এটার আন্ডারে এই প্রিন্ট যে স্টেটমেন্টটা আছে সেটা এই ইফ স্টেটমেন্টের আন্ডারে। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা? যদি আমাকে এই কোড এটার আন্ডারে যদি আমি কিছু একটা লিখি তখন আমাকে একটা স্পেস দিতে হবে এখানে। আমি বুঝাইলাম কি যে আমার এই যে আমার এই প্রিন্ট যে এটা আছে সেটা হচ্ছে আমার এই স্টেটমেন্টের আন্ডারে। বুঝা গেছে? জি বুঝতে স্যার। জি স্যার। স্যার স্টেটমেন্টের আন্ডার একটা condition দিয়ে দিচ্ছে। কন্ডিশন দিয়ে দিছে আর কি। তোমরা কিন্তু এই কোল্যাবটা ইউজ করা তোমাদের জন্য বেটার আমি মনে করি আর কি, বুঝছো? জি স্যার। অপ্রীতিকর ইনভেন্ট, কারণ কোল্যাবে কিন্তু তুমি জুপিটার নোটবুক ইউজ করতে গেলে অনেক ঝামেলা পোহাইতে হবে ভাই। তো তারপরে হচ্ছে তোমার অ্যানাকোন্ডা নেভিগেটর ইনস্টল করো, অ্যাসিস্ট্যান্ট তারপর অ্যাসিস্ট্যান্ট আবার ইয়া করতে হয় কিনা বলে হ্যাঁ আবার দেখাবে স্যার। হ্যাঁ বুঝি না স্যার ওই অ্যাসিস্ট্যান্ট যে ক্লোনের পরে ইন্টার দেন। হয় নাই, হয়েছে তো। আমি কি বলতেছি ওটা শোন। হ্যাঁ জি জি স্যার, এবার স্যার। হচ্ছে। অ্যানাকোন্ডা নেভিগেটর ইনস্টল করো, দেন হচ্ছে নেভিগেটর ইনস্টল করলো, এখানে সবকিছুই আছে। তারপরও অ্যাসিস্ট্যান্ট ইউজ করতে হলে যেমন এখানে আমাকে সাজেস্ট করতেছে অনেক কিছু, আমি কোড লিখতে গেলে অটোমেটিক আমাকে সাজেস্ট করতেছে, আমি বুঝতে পারতেছি। এখানে আবার এআই অ্যাসিস্ট্যান্ট আছে জিমিনি, দেখছো? হ্যাঁ এখানে জিমিনি আছে। তো এইগুলো এই জন্য আমি বলি তোমাদের কোল অ্যাপটা ইউজ করো। কোল অ্যাপটাই অনেক আর কি। আর তোমরা ক্লাস সবসময় ল্যাপটপে করো, মোবাইলে ক্লাস করবে না। মোবাইলে ক্লাস করে মজা আছে? ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম তো ইন্ডেন্টটা আমার কি। কবি স্পেসের যে সমস্যাটা ওটার কথা। কোথায় জি স্পেস স্যার। বলো। স্যার যদি কোনো স্টেটমেন্টের আন্ডারে কোনো কোড লিখতে হয় তাহলে সেই ক্ষেত্রে স্যার ওই একটি স্পেস দিয়ে লিখতে হবে। আচ্ছা ঠিক আছে, বুঝে গেছে। এটাই সহজ বিষয়। তারপর আমরা সামনের দিকে আরো আলোচনা করবো যেমন যেহেতু আমরা এখানে আসছি ইফ স্টেটমেন্টে গিয়ে আমরা এই বিষয়ে আরো দেখবো যে আসলে ইন্ডেন্টটা আসলে কিভাবে ইউজ হয়, কোথায় কাজে লাগবে আর কি। তো এখন আমার আসতেছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টটা কি বা কন্ডিশন স্টেটমেন্টটা কি, আমরা তো এই বিষয়গুলোর সাথে পরিচিত, খুব কঠিন কিছু না। ইফ স্টেটমেন্ট ইজ দ্য মোস্ট সিম্পল ডিসিশন মেকিং স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্ট কি একদম সিম্পল ডিসিশন মেকিং statement. It is used to decide whether a certain statement or block of statements will be executed or not. ঠিক আছে? If a certain condition is true, then block of statement is executed, otherwise not. যদি আমি এখানে দেখি এটা সিম্পল আমার কি বলতেছে, কন্ডিশন দিয়ে দিছে। যদি ইফ একটা কন্ডিশন দিছে, যেটা আমরা উপরে দেখলাম একটা কন্ডিশন, হ্যাঁ একটা কন্ডিশন একটা করছিল না যে এটা আর কি। ঠিক আছে, আমরা এক্সাম্পল আরো নিচে দেখবো। একটা কন্ডিশন দিয়ে দিছে, কি বলতেছে এখানে, যদি ট্রু হয় তাহলে কি করবে? অবি আমাকে একটু বুঝাইতে পারবা? এখানে যদি চুপ হয় তাহলে এটা খুব সহজ। এগুলো তোমরা তোমরা এতগুলা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ছো, সবগুলাতে ইফ স্টেটমেন্ট আছে বাবা। স্যার এটা পারি তো স্যার, বুঝতে পারছি এটা। বুঝতে পারলে হবে, আমাকে একটু ক্লিয়ার করো। হ্যালো স্যার, বলবো? হ্যাঁ বলো। প্রথমে ইফ, তারপরে ইফ এলস, তারপর হচ্ছে ইফ এলস, তারপর হচ্ছে if এলস। if
এলস। হুম জি স্যার, প্রথমে এখানে ইফটা কি করছে, এখানে যদি একটা কন্ডিশন দিছে টেক্সট এক্সটেনশন, তো একটা এক্সটেনশন দিছে, তারপর এটার আন্ডার একটা কন্ডিশন, যদি এটা ট্রু হয় তাহলে এখানে লেখা উঠবে বডি অফ ইফ, এই লেখাটা উঠবে। আর যদি এটা ফলস হয় তাহলে এখানে চলে যাবে স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ, এখানে গুড ওটাতে চলে যাবে। এখানে কি বুঝাইতে চাইছে এক মিনিট। হুম জি স্যার, বুঝতে পারছি হুম লেখাটা তারপর উঠবে এখানে। আর দ্বিতীয়টার মধ্যে এলস অ্যাড করছে, হুম এলস অ্যাড করছে, যদি এটা হয় এটা হবে, আর এটা না হলে অন্যটা হবে। হুম গুড এরকম একটা থিওরি ব্যবহার করছে। এখানে প্রথমে একটা এক্সটেনশন দিছে, তারপর কন্ডিশন দিছে যে ট্রু হয় তাহলে বডি অফ ইফ এটা হবে, আর যদি এটা না হয় ফলস, বডি অফ ইলস এর ক্ষেত্রে চলে যাবে। এটা হলে এটা, এবং এটা যদি না হয় ইলস এর ক্ষেত্রে চলে যাবে, এবং ইলস আরেকটা কন্ডিশন এখানে রান করাবে। এখানে কি স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ এটা। ওকে তারপরে আর একটু গোলাই গেছে। আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি দেখি একটু এক ক্লিয়ার করি মিনিট। দেখি হ্যাঁ কি বলতেছে আমাকে একটা কন্ডিশন দিছে যদি হয় এই কন্ডিশন মোতাবেক যদি হয় তাহলে আমার ট্রু এটা আমাকে প্রিন্ট করে দেখে বডি ইফ জি স্যার। যদি না হয় ফলস তো সরাসরি আমার আসতেছে কোথায় স্টেটমেন্ট জাস্ট ভ্যালু ইফ এই হচ্ছে আমার ইফ স্টেটমেন্ট আমি যদি ইফ এলস স্টেটমেন্টে যাই তখন আমাকে কি বলতেছে আবার টেস্ট এক্সপ্রেশন একটা কন্ডিশন আমার সেখানে যদি ট্রু হয় বডি অফ ইফ ঠিক আছে যদি ফলস হয় এটা না বডি হলে অফ তাহলে পরে এলস চলে যাবে, ঠিক শেষ আছে হয়ে যাবে। যদি বডি অফ এলস তাও ফলস হয় জি স্যার। দেন আমার সরাসরি আসতেছে কোথায় স্টেটমেন্ট জাস্ট অফ ভ্যালু ইফ সহজ আমরা আরো যদি আমরা কি না বললে আমরা এক্সাম্পল দেখবো তো জাস্ট তারপর একটু দেখাচ্ছি তোমাদেরকে তারপর আসতেছে আমার ইফ ইফ হ্যাঁ এলস কি বলতেছে আমাকে কন্ডিশন দিছে স্টেটমেন্ট ওয়ান ইয়েস ঠিক আছে যদি নো হয় তারপর আবার স্টেটমেন্ট টু এ আসবে যদি ইয়েস হয় তাহলে স্টেটমেন্ট টু যদি না হয় আবার স্টেটমেন্ট থ্রিতে আসবে ঠিক আছে তো যদি তারপর কি বলতেছে জাস্ট এক্সাম্পল যদি থ্রিতে কোনোটাই বডি না হয় তাহলে ইলসে চলে যাবে। হ্যাঁ যদি এরকম ভাবে আসছে যদি কোনোটাই না হয় তখন কোথায় আসবে হ্যাঁ বলো কি বলতেছিল এবং মাঝখানে ইফ যদি হয়ে যায় তাহলে আরেকটা কন্ডিশন, এলিফের মধ্যে বারবার যাবে এলিফ। এটাও যদি না হয় লাস্টে যাই এলস এর মধ্যে চলে যাবে। ঠিক ওকে আমরা একটা এক্সাম্পল দেখি কি বলে ইফ এর যে এক্সাম্পলটা একটু দেখি আমরা। স্যার ইফটা সম্ভবত লাইনের প্রথমে হবে। আহ, তো আমি তাকে বললাম একটা ভেরিয়েবল দিলাম i ইকুয়াল টু 10 কন্ডিশন দিলাম বলতেছি কি যে i i কি 15 থেকে বড় যদি হয় ইফ যদি কি যদি ইফ যদি বড় i 15 থেকে বড় হয় প্রিন্ট করো কি 10 ইজ লেস দেন কি 15 15। ঠিক আছে সে আমাকে প্রিন্ট করে দেখাইছে আই এম নট ইন ইফ ঠিক আছে না আমি এটা কি ইফ বলতেছে যে আমি এই কন্ডিশন মোতাবেক নয় এর মধ্যে নেই। ঠিক আছে এটার মধ্যে নেই ওকে তার মানে আমার বোঝা গেল কি শুধু ইফ একটা কন্ডিশন আমি সেটা কিন্তু এই যে দেখাইছিলাম এই যে এইটা ইফ এর যে কন্ডিশন ইফ স্টেটমেন্টের কন্ডিশন এখন ভাই এখানে ইনডেন্টেড বিষয়টা আমাকে ক্লিয়ার করো স্যার এখানে স্যার এটা ইন্ডেন্টের কিন্তু বিষয়টা হচ্ছে, আপনার কাছে আমার কোশ্চেন ছিল, জি এটা আমি ও- এখন আপনাদের জিজ্ঞেস করতাম। অবি বলো অবি জি স্যার, এখানে তো স্যার আমরা এতক্ষণ দেখছি যে মানে কোনো কন্ডিশনের আন্ডারে যদি কোনো ইন্টেন্ট ইয়ে থাকে তাহলে সেটা একটা স্পেস হবে, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাইতেছে স্যার একটা মানে স্পেস এর নিচেরটা আবার একই লাইনে চলে আসছে।
স্যার মানে এই বিষয়টা আমিও ক্লিয়ার না, মানে এটা কেন হয়েছে। স্যার প্রথমটা তো বুঝছি স্যার, পরেরটা স্যার ইফের এটা আন্ডারে আমার হওয়ার রান তো হলো স্যার কিন্তু আউটপুট আসতেছে না কেন? স্যার নেটওয়ার্ক প্রবলেম। স্যার দুইটাই আমরা এখানে ইফ এর আন্ডারে দিয়ে দিচ্ছি, এই কারণে হচ্ছে না। আমরা ইফ এখানে তো আমার কন্ডিশন, এটা ফলস, এটা ফলস হওয়ার কারণে এখানে কোনোটাই প্রিন্ট হয়নি। ঠিক আছে, দেখো এখানে হচ্ছে আমার এইটা হচ্ছে আমার একটা হ্যালো, স্টেটমেন্ট, শুনতেছো জি স্যার। তাসিন? জি স্যার। আমার একটা স্টেটমেন্ট আছে, জি আমার স্যার। একটা আমার স্টেটমেন্টটা কি, মূলত আমার স্টেটমেন্ট হচ্ছে এতটুকু। আমার যে ইফ স্টেটমেন্ট সেটা হচ্ছে এতটুকু। আমার প্রথম ভেরিয়েবল আলাদা বিষয় ইস্যু, তারপর প্রিন্ট নিচে যে প্রিন্টটা সেটাও কিন্তু আলাদা, এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো মূলত আমার স্টেটমেন্ট হচ্ছে কতটুকু, এই যে এতটুকু, আমি যতটুকু মার্ক করে রাখছি এতটুকু। তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমি তাকে বললাম যে প্রথম যে আমার এই যে ইফ স্টেটমেন্ট, এটা কি বোঝানোর বিষয়, এটা বোঝানো লাগবে তোমাদেরকে? না স্যার। না স্যার, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তারপর আমি যেহেতু অন্যরা ক্লাসটা করে নিতে পারে, ইফ স্টেটমেন্টটা হচ্ছে কি, আমি তাকে বললাম যে একটা কন্ডিশন দিলাম, যদি যদি হয়, যদি হয় সিঙ্গেল স্টেটমেন্ট, যদি হয় কি প্রিন্ট করবা, ইফ ইজ লেস দেন 15। আর যদি না হয় তখন তুমি কি প্রিন্ট করবা, আই এম নট ইন ইফ। যেহেতু নাই সেহেতু সে আই প্রিন্ট এম নট করতেছে কি, ইন ইফ। ইফ আই এম নট ইন ইফ। ঠিক আছে। ইফ নাইস। ওকে, তাহলে আমি কি দিলাম, একটা ভেরিয়েবল দিলাম i equal to 20। তা প্রথমে আমি বলতেছি কি, ইফ যদি, হ্যাঁ, কি হয়, i থেকে যদি 15 বড় হয় তাহলে তুমি যদি প্রিন্ট করো i is smaller than কি 15। আর যদি না হয় প্রিন্ট করো কি I am in if block। দেন হচ্ছে else, else এর কি বলতেছে, প্রিন্ট যদি, দেন যদি বলো। স্যার এখানে যদি ইফটা না হয় তাহলে বললেন আই এম ইন ইফ ব্লক, এটা তো স্যার ইফের মধ্যে কন্ডিশনটা হয়ে গেল না, প্রিন্টটা তো ইফের বাইরে হবে, মানে ইন্ডেন্ট যে এরোটা বললেন আর স্যার কি। ইন্ডেন্টের কথা বলছি, ইরো তো দেখাই যাবে। তখন যেটা বললেন যে ইফের আন্ডারে থাকলে এরকম একটা হবে, আর নিচেরটারে স্যার ওইটারে ইফের আন্ডারে রাখা যাবে না, ওই ক্ষেত্রে এরর আসবে। কিন্তু এইখানে তো স্যার ইফের আন্ডারে দুইটাই রয়ে গেল, দুইটা প্রিন্ট। আমি কি দুইটার সেটা কথা দুইটাকে বলছিলাম, তো ইফের আমি আন্ডারে। কি আমি কি মেনশন করছিলাম একটা না দুইটা? জি স্যার, বলছেন যে ইফের আন্ডারে একটাই রাখা যাবে, ওই যে সিলেক্ট করে দেখাইছিলেন নিচেরটা ইফের আন্ডারে রাখা যাবে না, ওইটা কি? আরে ভাই আমি তোমাকে বলছি তখন, এটা হচ্ছে আমার মেইন, এটাই হচ্ছে আমার স্টেটমেন্ট, মূল স্টেটমেন্ট। আমি এটা বুঝাইছি আর কি তোমাদেরকে, এটা বলছি যে এটা হচ্ছে তোমার মূল স্টেটমেন্ট আর কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। দেখেন আমি যেটা দেখতেছি সেটা হচ্ছে আমার এইটাই হচ্ছে টোটাল আমার, যেহেতু আমার স্টেটমেন্টের ভিতরে দেখো, এইটার ভিতরে তুমি আলাদা হতে পারো না। তুমি একটা ইফের মাঝখানে বা এলস এর ভিতরে তো তুমি আলাদা একটা প্রিন্ট সেট করতে পারো না, এটা পুরোটা তোমার স্টেটমেন্ট না। আমার কথাটা বুঝছো নি জি তুমি আমি স্যার। কি বলছি? আরে ভাই এটা তো তোমার পুরোটা একটা স্টেটমেন্ট, এই যে এলস পর্যন্ত। তুমি মাঝখানে কি আলাদা ইয়ে করতে পারবা? আমরা দেখি কি হয়, হবে? এই যে কি না না বলতেছে, স্যার।
ওকে, স্যার এটা ওইগুলো ফর্মুলা আছে বিষয় না, স্যার। এটা মূল বিষয় না। মূল বিষয়টা হচ্ছে আমরা আগে বুঝি বিষয়টা আসলে কি। তাহলে আমি কি বললাম, যে আমি বলতেছি জি স্যার। ইফ i থেকে 15 বড়, প্রিন্ট করো কি i is smaller than 15। i কি 20 থেকে কি বলে, কিনা বলে, কিনা বলে i কি 20 থেকে বড়, 15 থেকে ছোট। সরি 15 কি i কি 15 থেকে ছোট? না স্যার, না বড়। স্যার, বড়। তো সে কি প্রিন্ট করছে? I is greater than 15. i গ্রেটার দেন, কেন করছে? সে ইফটা else যদি চলে না আসছে। হয় তাহলে হ্যাঁ, সে কোথায় চলে আসছে? সে সরাসরি এলসে চলে আসছে। তাহলে এটা কি, কি কন্ডিশনটা এলস। কি? এলসে চলে আসছে। তো Yes. যখন বলতেছে কি না, তাহলে এটা কি হবে, i is greater than 15, তার মানে কি এটা কি গ্রেটার দেন কি 15 থেকে বড়। তারপর বলতেছে আই এম ইন এলস ব্লক, ঠিক আছে, এলস ব্লক করে দিছে। দেন হচ্ছে এটা তোমার প্রিন্ট, এটা দিলেও আছে, না দিলে এটা প্রিন্ট হবে না। যদি আমি মুছে দেই সমস্যা নেই, আবার যদি আমি দেই তাও কোনো সমস্যা নেই, থাকবে। এটার সাথে এটা কোনো স্যার এটা কানেক্টেড, আলাদা প্রিন্ট হবে। এটা আলাদা প্রিন্ট হবে, কারণ এটা তো আলাদা, ওটার বিষয়টা কি, আমারটা আলাদা। এইবার আসি, আমি যদি একটু দেখি কি বলে, দেখি আর অনেক কিছু অ্যাড করতে পারো তুমি। আই এম নট ইন ইফ অ্যান্ড নট ইন এলস ব্লক, বুঝা গেছে? এস করতেছে তোমাকে। তাহলে বুঝলাম কি, তাসিন একটু ক্লিয়ার করে আবার। জি স্যার, ক্লিয়ার করব। হুম, হ্যালো স্যার, এখানে প্রথমে আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি আই। আই ছোট হয় তাহলে আমাদের এখানে প্রিন্ট হবে, নিচে যে দুইটা প্রিন্ট আছে এই দুইটা প্রিন্ট হবে। আর যদি এটা না হয় তাহলে ইল, অন্যথায় প্রিন্ট হবে যে ইলস এর মধ্যে যে দুটা কন্ডিশন আছে ওই দুটা। ঠিক আছে। তাহলে হ্যালো। আমি যদি, হ্যাঁ বুঝতে পারছি। আমি যদি এখানে, জি স্যার। এখানে দিলাম 10, দেখি কি বলে। আবার বোঝা গেছে? তাহলে স্যার ইফটা, ইফের মধ্যে যে কন্ডিশন গুলো আছে সেগুলো। জি স্যার। ঠিক আছে। জি স্যার। তারপর আসতেছে কি আমার, ইফ, এলিফ, ইলস। একটু কপি করে নিই নাকি? ওকে, প্রত্যেকটা বিষয়ে আমাদের একটু সিরিয়াস হওয়া দরকার, বুঝছো? তাসিনকে তো আমি বলছিলাম যে ভাই তুমি, জি স্যার। ওই যে বলছিলাম না ওই যে বিষয় ইয়েগুলা, যে এই হবে অবস্থা, আমি জানি তো, আর প্রত্যেকটা বিষয় কি হবে না হবে আমি জানি। এই ছেলেগুলা সিরিয়াস নাই এই বিষয়গুলো। এখন এই বিষয়গুলো যদি সিরিয়াস না হও তোমরা, তাহলে তোমাদের ভবিষ্যৎ কি বলো? আমি তখনই বলছিলাম তাদেরকে, তোমাকেই বলছিলাম যে দেখবা তুমি এরকম হবে। আচ্ছা, এটা একটু আমাকে ক্লিয়ার করতে পারবে কে, বলো, কে বোঝাতে পারবে আমাকে? স্যার আমি বলি। বলো। স্যার এখানে প্রথমে আমরা আই এর ভ্যালুটা নিয়ে নিছি 20, আর একটা ভেরিয়েবল নিচ্ছি এটার ভ্যালু নিয়ে নিচ্ছি 20। তারপর হচ্ছে এখানে ইফ, ইফ আই যদি আই এর মান যদি 10 এর সমান হয়, একদম এখানে সমানটা বোঝানোর জন্য ডাবল সমানটা দেওয়া লাগে, ইকুয়ালটা ডাবল দেওয়া লাগে। গুড। এখানে যদি আই যদি 10 এর সমান হয় তাহলে এখানে প্রিন্ট হবে আই ইজ 10। গুড। এটা যদি না হয় তাহলে এখানে এলিফে চলে যাবে, এলিফে গিয়ে আবার চেক করবে আই কি 15 সমান।
যদি 15 সমান হয় তাহলে এখানে প্রিন্ট হবে 15, যদি এটা না হয় তাহলে আবার এলিফ আরেকটাতে চলে যাবে। আই যদি 20 সমান হয় তাহলে এখানে প্রিন্ট হবে আই ইজ সরি, হ্যাঁ আই ইজ 20। যদি এটাও না হয়, লাস্টে যদি কোনোটাই না হয় তাহলে এলিফ মানে অন্যথায় এখানে প্রিন্ট হবে আই ইজ নট প্রেজেন্ট, আই এখানে উপস্থিত নেই। ওবি ক্লিয়ার? জি ওবি স্যার, আছে? বুঝছি। জি স্যার, আছি স্যার। বুঝছো? জি স্যার। ওকে, তাহলে আমার কি বললো, আমি একটা ভ্যালু অ্যাসাইন করলাম ভেরিয়েবল, এই যে ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে কিন্তু আমি একটা সিঙ্গেল কি না বলে এটাকে সমান ইউজ করছি, সমান সমান ইউজ করছি। এখানে কিন্তু আমি ডাবল কি করছি, ইকুয়াল ব্যবহার করছি। তো ডাবল ইকুয়াল ব্যবহার করে কি বুঝাইলাম? আমি বুঝাইলাম এখানে যে আমি সমান স্যার। ইফ যদি হয় তাহলে এইটা সমান সমান হবে কত, 10। 10। আর যদি না হয়, তো যদি হয় তো কি প্রিন্ট করবা, জি স্যার। আই ইজ 10। যদি না, তারপরে কি হবে, i is equal to 10। হ্যাঁ, তার আই ইজ 10। তারপর আসতেছে আমার এলিফ। এলিফ বলতেছে যদি আই ইকুয়াল টু ডাবল ইকুয়াল হচ্ছে 15, তখন আমাকে কি বলবে, তখন আমাকে প্রিন্ট করে দেখাতে হবে আই ইজ 15। আবার 15। আমাকে আবার আবার বলতেছে, তার না হলে আবার যাবে কোথায়, আবার আসতেছে আমার এলিফে এগেইন, তখন আমাকে বলতেছে আই ইকুয়াল টু কত, 20। তো 20 যদি হয় তাহলে তুমি আমাকে কত প্রিন্ট করে দেখাবা, আই ইজ 20। যদি তারপর না হয়, আমার দুইটা এই, তারপরে এলস আসতেছে, এলস বলবে আই ইজ নট প্রেজেন্ট, মানে আই এখানে নাই, বা নট প্রেজেন্ট মানে এটার মতো সমান সমান না আর কি। আমি এটা বোঝানোর জন্য আমি সত্র দিলাম। এতক্ষণ ছিল আই ইজ 20, কিন্তু এখন কি দেখাইতেছে, আই ইজ নট প্রেজেন্ট মানে আই এখানে প্রেজেন্ট। উপস্থিত কেন নেই। আয়ের সাথে এটা সমান সমান নাই, এতগুলো কন্ডিশনের মধ্যে আমি পাই নাই, 3টা কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আমি পাই নাই। তারপর আমাকে সব শেষ আমাকে বলতেছে ইজ নট প্রেজেন্ট। কথা ক্লিয়ার? তাসিন? জি স্যার। আমরা স্যার এখানে ইফের আরেকটা কন্ডিশন এড, জি স্যার বুঝতে পারছি। হুম, আরেকটা কন্ডিশন অ্যাড করবা, কি করবা? হ্যাঁ, এলিফ আরেকটা এড করা যায়, এড করে আমরা এবার সত্য দিয়ে দিতে পারি। এলিফ যদি সত্যের সাথে মিলে যায় তাহলে এটা প্রিন্ট করবে আই ইজ 17। 17 ঠিক আছে, দেখি না আমরা কই, সমস্যা কি, কোনো সমস্যা আছে নাকি? 17 দিলাম, তুমি বলছো। দেখছো ইন্টেন্টের ক্ষেত্রে কিন্তু ইফ স্টেটমেন্টের ইন্টেন্টের ক্ষেত্রে তারপরে কিন্তু ইন্টার অটোমেটিক দিয়ে নিয়ে নিতেছে আমরা তোমার। এই তাসিন, জি স্যার, এই ইফ স্টেটমেন্টের যখন আমি স্টেটমেন্ট ইউজ করবো ইন্টার তখন দিলে কিন্তু এটা অটোমেটিক ভাবে ইন্ডেন্টটা নিয়ে নিবে। ইন্টেন্ট নিয়ে নিচ্ছে, এটা আমি তোমাকে দেখানোর জন্য প্রিন্ট, ঠিক আছে, রান করলাম, ওদের আমাকে কি বলতেছে, আছে, জি স্যার। বোঝা গেছে? তোমরা এই জি ক্লাসে স্যার। আসো, তোমরা এভাবে কথা বললে, 17 এটা তো অনলাইন ক্লাস বাবা, এভাবে কথা বলিও না। ঠিক আছে, তারপর আমার আসতেছে কি, যে কম্পারেশন বা রিলেশনাল কন্ডিশনাল অপারেটরস গুলা কি কি, দেন গ্রেটার দেন, ট্রু, ইফ দ্য লেফট অপারেন্ট ইজ দ্য গ্রেটার দেন কি, রাইট। তা আমার বুঝাইতেছে কি, আমার আমার যে এক্স থেকে ওয়াই বড়, বা তারপরে লেস দেন, ট্রু, ইফ দ্য লেফট অপারেন্ট ইজ লেস দেন কি, লেস দেন দ্য রাইট। আবার এক্স থেকে ওয়াই বড়, এগুলো কেন গ্রেটার দেন বা লেস দেন এগুলো কেন ব্যবহার হয়, ইকুয়াল টু, ট্রু ইজ বোথ অপারেন্টস আর ইকুয়াল। আমি ওই যে একটু আগে যেটা আমরা দেখলাম কি বলছে, এটা এটা খেলা সেটার কথা, জি স্যার, এটা সমান এগুলো আমরা সমান, দেখে দুইটা আসছি। সাইড সমান জি স্যার, এগুলো আমরা সমান দেখে আসছি। সমান, দুইটা সাইড কি সমান সমান। সমান। আহ, তারপরে আমার এই যে নট ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে, টু লেফট অপারেন্ট গ্রেটার দেন আর ইকুয়াল টু রাইট দেন, মানে এটা এটা সমান সমান, ঠিক আছে, বা লেস দেন ইকুয়াল টু ট্রু ইফ লেফট অপারেন্ট ইজ লেস দেন অর কি, লেস দেন অথবা কি অর কি ইকুয়াল টু দা
রাইট, এটা কি হয়তো লেস দেন নাহলে সমান সমান হবে আর কি, বোঝা গেছে? এরকম আর কি, হয়তো বড় হবে নাহলে কি হবে, সমান সমান হবে, হয়তো ছোট হবে নাহলে কি হবে, সমান সমান হবে। সো এই অপারেটর গুলা কি, এই অপারেটর গুলোর সাথে আমরা পরিচিত, ঠিক আছে? তারপর আমরা একটু দেখি, এটা একটু কপি করে নেই, এটা এক্সাম্পল নাকি? কি বুঝছো? এখানে আমরা দুটো ভেরিয়েবল নিছি, 9 এবং হচ্ছে 5। আমি প্রিন্ট করতে বলছি কি, যে এ থেকে বি ছোট, সে আমাকে বলল ট্রু। তার মানে কি, এ বড়, 9 বড়, 5 ছোট, সে আমাকে ট্রু বলছে। এগেইন আমি আবার বললাম, কি বলে, গ্রেটার দেন পর লেস দেন দিলাম, সে বললাম যে এ ছোট, বি বড়, সে বলতেছে ফলস। দেন আমি আবার প্রিন্ট করলাম, ইকুয়াল দিলাম, সে আমাকে বলতেছে না, এটাও ফলস, এটা ইকুয়াল ইকুয়াল না, এটা হচ্ছে সমান না। নট ইকুয়াল দিলাম, সে আমাকে বললো ট্রু, ঠিক আছে? তারপর আমি বললাম যে প্রিন্ট, হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল ভি, সে আমাকে বললো ট্রু। কেন? সেটা হচ্ছে কি, যে এটা কি হয়তো বড়, নয়তো কি সমান সমান, এটা বড় কিন্তু সমান বা সমান না, সমান। কিন্তু সে আমাকে ট্রু দিছে। আবার বললাম যে প্রিন্ট লেস দেন ইকুয়াল, সে আমাকে বলল ফলস। কেন বলল? এখানে এটা কি, হয়তো ছোট, না হলে সমান সমান, একটাও না, এটা ছোটও না সমান সমানও। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, আজকে আর এতটুকু লজিক্যাল অপারেটর, এগুলো আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে এখানে শেষ করতে চাই, যতটুকু আহ, ধরা হয়েছে। তোমরা কি ক্লিয়ার? জি স্যার। জি জি স্যার। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই থাকুক, কি বলো?